এখন যেহেতু খুব সহজেই বাজারে মটরশুঁটি কিনতে পাওয়া যায়, তো ভাবলাম না সারা বছরের জন্য যদি প্রিজার্ভ করে রাখতে পারি, উইদাউট প্রিজারভেটিভ তো খুব ভালো হয়। তো আমি এগুলো এখানে 1.5 কেজির মতো নিয়েছি, ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে। আর আমার ছেলেও আমার সাথে খুব হেল্প করছে। আমি ছাড়িয়ে রাখছি একটা পাত্রে, ও ওগুলোকে উল্টে দিচ্ছে। তো যাই হোক, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একটা পাত্রে রেখেছি ধুয়ে। তারপর একটা পাত্রে আমি জলটা মানে গরম হয়ে আসলে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম আর 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে দিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মতো রাখবো, ফুটতে দেব না। ফুটে গেলে তো এগুলো সিদ্ধ হয়ে যাবে, তো সিদ্ধ হতে দেব না। তো সেই যখন ভেসে উঠবে তখন নামিয়ে নেব। তো আমার মটরশুঁটিগুলো ভেসে উঠেছিল, 2 মিনিটের মতোই রেখেছিলাম, তারপরে এগুলোকে ছেঁকে নিয়েছি। আর আমি আরেকটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি আর বরফ নিয়েছি। তো আমি এখানে বরফের জলেই ওগুলোকে 10 মিনিটের মতো রাখবো, ঠান্ডা হতে দেবো ভালো করে। সেটার কারণটা হচ্ছে কালারটাও যাতে না যায় সেই জন্য, তো কালারটা যাতে থাকে সেই জন্য। কিন্তু আমার কালারটা বেশিক্ষণ থাকবে না, বেশি খুব গ্রিন থাকবে না। আমি এগুলোকে রোদেও দিয়ে দিয়েছিলাম অল্প সময়ের জন্য, যাতে একটু ভালো থাকে খুব, সেই জন্য। অনেকে না চাইলে রোদে না দিলেও পারেন, ভালো করে জল ছাড়িয়ে টিস্যু পেপার দিয়ে মুছে ভালো প্রিজার্ভ করতে পারবেন। তো আমি এখানে পরিষ্কার কাপড়ে ভালো করে সেগুলোকে ছড়িয়ে দিয়েছি, আর গায়ে যাতে জল না থাকে সেই জন্য আমি টিস্যু পেপার দিয়েও ভালো করে মুছে দিয়েছি। আমি এখানে ফ্যানের নিচে দিয়েছি যাতে ভালো করে জলটা সোক হয়ে যায়, সেই জন্য টিস্যু পেপার কয়েকটা ইউজ করেছি। আমি এবার জলটা সোক হয়ে গেলে আমি রোদে নিয়ে কিছুক্ষণ রোদ লাগিয়ে রাখবো। বেশিক্ষণ রোদ লাগাইনি, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো রোদ লাগিয়েছে, তাতেই এরকম কালার হয়ে এসছে। যাই হোক, কালারটা যাই আসুক ভালো থাকবে, আর গ্রিন মটরের টেস্টেই পাওয়া যাবে। তো এরকম স্টোর করে রেখে দিয়েছি একটা কন্টেনারে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।